আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী 29 জুন রবিবার বাংলাদেশের উপকূলে আঘাত আনতে চলেছে ঘূর্ণাবর্ত, যার ফলে আগামী 28 ও 29 জুন বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজধানী ঢাকা এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কটি জেলাতে ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ 26 জুন বৃহস্পতিবার এবং আগামীকাল 27 জুন শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে, কতটা বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলাগুলোতে এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলারই আকাশ আংশিক মেঘলা থেকে বেশ পরিষ্কার রয়েছে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলারই আকাশই বেশ পরিষ্কার রয়েছে। তবে রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগের 2-1 স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে 2-1 পশলা বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকে এই পর্যন্ত। তো এখনো কিছু কিছু জেলা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আর এদিকে চট্টগ্রাম বিভাগের কথা বলতে গেলে প্রত্যেকটি জেলারই আকাশই আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে এবং কিছু কিছু অঞ্চলে বেশ পরিষ্কার রয়েছে আকাশ। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর রয়েছে হাজীগঞ্জ, লাকসামের 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। আর এদিকে ধামরাই, কাপাসিয়া, বানিস্থলী, ভালুকা, কালীহাটি, তিরিশাল, তারপর হচ্ছে টাঙ্গাইলের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। আর এদিকে মাদারীপুর, তারপর রয়েছে শাইলকোপা, মেহেরপুর, রাজশাহী, চুয়াডাঙ্গার 2-1 স্থানে কিছুটা বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। আর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তাই আপনারা যারা মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করুন। আর এদিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলারই আকাশী আংশিক মেঘলা থেকে বেশ পরিষ্কার রয়েছে। তবে আরামবাগ, বর্ধমান, বানকুড়িয়া, দুর্গাপুর, পুরুলিয়া, খড়গপুর, কলকাতা, কলাঘাট এইসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে 2-1 পশলা বৃষ্টিপাত চলছে এইসব অঞ্চলে। তবে আজ রাতে এবং আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। তো আমরা সরাসরি দেখবো আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে রাত 8টার দিকে দেশের 8 বিভাগের 64 জেলারই আকাশে বেশ পরিষ্কার রয়েছে। তবে সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মাধান, তারপর নেত্রকোনা, তারপর হচ্ছে সাতক, সারকাই এইসব অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগে রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, আদমদীঘি, নন্দীগ্রাম, আক্কেলপুর, বগুড়া, সেই সাথে রয়েছে লালপুর, পাবনা এইসব অঞ্চলে 2-1 স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 12টা থেকে পরবর্তী 3 ঘন্টার মধ্যে। এরপর আমরা রাত 2টা থেকে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুর, চুয়াডাঙ্গা, আদমদীঘি, তারপর হচ্ছে চুয়াডাঙ্গা, তারপর হচ্ছে মাগুরা, সেই সাথে যশোর এইসব অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেখা যাচ্ছে রাত 2টা থেকে মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, খেপুপাড়া, পটুয়াখালী, চরফেশন, হাতিয়া, সন্দ্বীপ, সেই সাথে রয়েছে রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা এইসব অঞ্চলে 2-1 স্থানে রাত 2টা থেকে ভোর 5টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এইসব অঞ্চলে 2-1 স্থানে রাত 2টা থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে পঞ্চগড়, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, তারপর জলঢাকা, দেবীগঞ্জের 2-1 স্থানে রাত 2টা থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা ভোর 5টার দিকে চলে আসলাম। শুক্রবার ভোর 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ফরিদপুর, তারপর হচ্ছে দোহার, মুকসাদপুর, শিবচর, শিবালয়, নাগপুর, ধামরাই, রাজধানী ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর, আগারতলা, আমবাসা, কুমারঘাটের বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর 5টার দিকে শুক্রবার। সেই সাথে দেখা যাচ্ছে
বাংলাদেশের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে হোমনা, তারপর হচ্ছে হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চাঁদপুর, তারপর হচ্ছে নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, মানিকছড়ি, দীঘিনালা, তারপর হচ্ছে সন্দ্বীপ, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাঞ্চি, এইসব অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে বরিশাল, ভোলা, তারপর হচ্ছে মাদারীপুর, তারপর হচ্ছে কাউখালী, জয়নগর, মিরহাজিগঞ্জ, বুরহুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, খেপুপাড়া, পটুয়াখালী এইসব অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর 5টার দিকে। এরপর আমরা সকাল 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বেশ কয়েকটি জেলার আকাশী আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে দেশের ক্ষুদ্র ক্ষুদ্র স্থানে কেন্দ্র করে কিছুটা সামান্য বৃষ্টিপাত চলছে। আমরা দেখতে পাচ্ছি যে ফরিদগঞ্জ, মাদারীপুর, মতিরহাট, বরিশাল, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, সন্দ্বীপ, সেই সাথে রয়েছে খাগড়াছড়ি, মানিকছড়ি, দীঘিনালা, বিলাইছড়ি, রাঙ্গামাটি এইসব অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে সকাল 9টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা এইসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে খুলনা, বরিশাল এইসব অঞ্চলে 2-1 স্থানে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই সময় খড়গপুর, তারপর রয়েছে হলদিবাড়ি, কলাঘাটে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দুপুর 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে কলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, শান্তিপুর, বর্ধমানে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সময় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে 2-1 স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে অধিকাংশ জেলারই আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় মূলত খুলনা বিভাগে যশোর, চুয়াডাঙ্গা, শাইলকোপা, মেহেরপুর, ফরিদপুর এসব অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রংধনু, খাগড়াছড়ি, রাজস্থলী, রাঙ্গামাটি, সাতকানিয়া, খাঞ্চি এইসব অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 27শে জুন শুক্রবার দুপুর 2টার দিকে। এরপর না বিকেল 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে মেহেরপুর, শাইলকোপা, পাবনা, যশোর এইসব অঞ্চলে 2-1 স্থানে বিকেল 4টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আমরা রাত 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি সিলেট বিভাগে সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর জগন্নাথপুর, বালাগঞ্জ, পাল্লাঘাট, সারকাই, জয়ন্তাপুরে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে এই সময় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলারই আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে। তবে রাত 11টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে আবারও কিছুটা নতুন করে মেঘমালা সৃষ্টি হতে পারে খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, মংলা এসব অঞ্চলগুলোতে। সেই সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব জেলাগুলোতে। একই সঙ্গে পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, চরফ্যাশন, হাতিয়া, সন্দ্বীপ এইসব অঞ্চলে বেশ করে যাতে শুক্রবার রাত 3টা থেকে ভোর 5টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে। সেই সাথে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী এইসব অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সময় রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের বেশ করে জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুরে 2-1 স্থানে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা শনিবার ভোর 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে গোটা দক্ষিণবঙ্গের আকাশে বেশ মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে। একই সঙ্গে নিচের যে উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, গঙ্গাসাগর, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, চন্দননগরে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার ভোর 6টার দিকে। একই সঙ্গে এখানে দেখা যাচ্ছে সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, পিরোজপুর, মংলা, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, বরিশাল, ভোলা, চরফ্যাশন, হাতিয়া, সন্দ্বীপ, সেই সাথে রয়েছে মতিরহাট, নোয়াখালী, ফেনী এসব অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার ভোর 6টার দিকে। আর এই সময় আমরা দেখতে পাচ্ছি যে বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলাতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে রাজধানী ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এসব বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানকার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দুপুর 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উপকূলীয় অঞ্চল মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর রয়েছে এইসব অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মূল বৃষ্টিপাত শুরু হতে পারে আগামী 29শে জুন রবিবার থেকে। আমরা দেখতে পাচ্ছি যে 29শে জুন বাংলাদেশের উপকূলে আঘাত হানতে চলেছে একটি লঘুচাপ, যার ফলে কিন্তু খেপুপাড়া, পটুয়াখালী, হলদিবাড়ি, গঙ্গাসাগর, তারপর হচ্ছে উত্তর
উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর রয়েছে নোয়াখালী, ফেনী, সন্দ্বীপ, হাতিয়া এইসব অঞ্চলে বেশ করে জেলাতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার 29 জুন এই সময়। এছাড়া দেখা যাচ্ছে যে কলকাতা, আরামবাগ, চন্দননগর, কলাঘাট, বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ করে জেলাতে সেই সময় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টিপাত একেবারে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলমান থাকতে পারে দেশের দক্ষিণাঞ্চলে, যার ফলে খুলনা, বরিশাল বিভাগে যে বৃষ্টিপাতের চাহিদা রয়েছে সেটা কিন্তু অনেকটাই পূরণ হতে পারে। একই সঙ্গে জুলাই মাসের 3 থেকে 5 তারিখের মধ্যে দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশ হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সে সময় দেশের উত্তর অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। যদি আপনাদেরকে আগামী 10 দিনের যে পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে যদি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন আগামী 10 দিনে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে। আগামী 10 দিনে খেপুপাড়া, পটুয়াখালী, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, তারপর হচ্ছে বোরহানুদ্দিন, মিরহাজিগঞ্জ, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, তারপর রায়পুর, তারপর লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, সেই সাথে রয়েছে নোয়াখালী, মানিকছড়ি, রংধনু, খাগড়াছড়ি, দীঘিনালা, রাঙ্গামাটি, রাজস্থলী, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাঞ্চি এইসব অঞ্চলে কোথাও কোথাও প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, যশোর, লোহাগাড়া, মেহেরপুর, শাইলকুপার, 2 একই স্থানে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এইসব অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই সময় রাজধানী ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের বেশ করে জেলাতে প্রায় 75 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে দক্ষিণবঙ্গেও কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, পানকুড়িয়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, শান্তিপুরের বেশ করে জেলাতে এই সময় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এই সময় বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে যদি আজ বঙ্গোপসাগর পরিস্থিতি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ভালো পরিমাণ বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। আর এই পরিস্থিতি আগামী 1 জুন বা একেবারে জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত বা জুলাই মাসের 4 বা 5 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। অর্থাৎ আজ থেকে আগামী জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে। তাই আপনারা যারা মাছ ধরার ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে থাকবেন। আর বঙ্গোপসাগরে আপাতত কোনো শক্তিশালী ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের কোনো আশঙ্কা করা যাচ্ছে না। তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আজকের খবর এখানে শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।